কালকে রাতে রাখির একটা ভিডিও দেখলাম, যেখানে সে বলছে যে টিনা নাকি 3খানা স্ট্রাইক তার চ্যানেলে দিয়েছে। তার 22,000-এর চ্যানেল, খুব ছোট্ট চ্যানেল তার, এত বড় ইউটিউবার, সে নাকি তার চ্যানেলে স্ট্রাইকটা দিয়েছে। যদিও আমরা কিন্তু স্ট্রাইকের বিরুদ্ধে, মনে করি না কোনো স্ট্রাইক কারোর চ্যানেলে মারলেই সেটা কোনো সলিউশনের পথ। হ্যাঁ, এবার এসো কেন স্ট্রাইকটা দিয়েছে। আমি রাখিকে বেশ কিছু কথা বলবো, যে তুমি দিনের পর দিন টিনার ক্লিপিংস নিয়েছো, তার ফটো ইউজ করেছো, এমনকি টিনা যে যা যা ভিডিও ছেড়েছে প্রত্যেকটা ভিডিওর ক্লিপিংস ইউজ করে করে, শুধু টিনা বলে নয়, তুমি প্রত্যেক জনের ক্লিপিংস ইউজ করে তার ছবি চিপকিয়ে তুমি ভিউজ কামাও না। এটা ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে। কারোর ছবি লাগানো, কারোর ছবি পাবলিশ করা, কারোর ছবি নিয়ে ভিডিও করা না, এটা ঠিক জিনিস নয়। যদি ক্ষমতা থাকতো তাহলে তুমি কারোর ছবি না চিপকিয়েই তুমি নিজের দাঁড়াতে পারতে, কিন্তু তুমি তা করনি। তুমি দেখেছো যে অত বড় চ্যানেলের যদি একটু ছবি লাগানো যায়, একটু ক্লিপিংস ইউজ করা যায়, সেখানে ভিউজ কিন্তু অনেক হয়। ভুল কিন্তু তোমার আছে, ভুল অবশ্যই তোমার আছে। তুমি দিনের পর দিন টিনাকে নিয়ে যেরকম ভিডিও বানিয়েছো, আজকে যদি ও সেই স্ট্রাইকটা দিয়ে থাকে, সেটা একদিকে যেমন আমরা বিরুদ্ধাচরণ করি, একদিকে বলবো দিনের পর দিন এটাকে মেনে নেওয়া যায় না। জাস্ট জানো তো, সব কিছুর কিন্তু একটা শেষ থাকে, যেটা ও করেছে। এবার দ্বিতীয় কথা বলি, আমার মনে হয় না যে কখনো ও কাউকে স্ট্রাইক দিতে পারে। তার কারণ হলো ওর জানে যে স্ট্রাইক ও একবার নিজেও খেয়েছে, যে কতটা কষ্ট। স্ট্রাইক মারাটা কোনো সলিউশন নয়। ওকে নিয়ে এত মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত ভিডিও করছে, ও কোনোদিনও তার প্রত্যুত্তরে কবি কিঞ্চিত হয়তো একটা অ্যান্সার করেছে, ভিডিও করে বলেছে, কিন্তু এত যে আমরা সবাই ভিডিও বানাই ওর হয়ে, একটাও রিপ্লাই কিন্তু ও দেয় না। ওর কাজ ও করে যায়, ওর মনে হয় না যে এইগুলো ওর কাছে কোনো ভ্যালু আছে, আমার মনে হয়। আর আমরা এটাও জানি যে আজকে ওর চ্যানেলটা কে চালায়, সেটাও কিন্তু টিনার হাতে নেই। হয়তো সে করতে পারে, আমরা সবাই জানি তাকে কে, সেও দিতে পারে, সেটাতে টিনার কোনো দোষ নেই। দিনের পর দিন তুমি একটা মানুষকে নিয়ে নানান কথা বলে যাবে, ভাই একটা ধৈর্যের বাঁধ আছে, বাঁধটা ছিঁড়ে যায়, ঠিক আছে? সেটা যদি তোমাকে নিয়েও করা হতো, তুমিও কিন্তু এই জিনিসটাই করতে। তো সোজা পথে সবসময় চলতে হয়, ঠিক আছে? বড় বড় ক্রিয়েটারদের ছবি লাগিয়ে তাদের ক্লিপিং ইউজ করে ভিউজ কামানোটা খুব একটা গর্বের কথা নয়। ওয়াইটিতে পয়সা রোজগার করার দরকার সবারই, কিন্তু আর্ন করতে এসে কারুকে একদম মিশিয়ে দেওয়া, সেটা ঠিক নয়। তোমার যদি নিজের কোনো ক্যালমা থাকে, তুমি পারতেই কারোর নাম না করে, আমরা যেমন সবাইকে গামলা, ঘোড়ামুখী, হ্যানা ত্যানা বলে ডাকি, তো সেরকম একটা কিছু নাম ইউজ করে করতে পারতে, কিন্তু তুমি ডিরেক্ট করো, এটা খারাপ, এটা অন্যায়। সে যদি সেই পরিপ্রেক্ষিতে মেরেই থাকে, এটাতে সহমত পোষণ করা যেতেই পারে। তো চলো, এইটুকুই বলার ছিল। সবসময় অন্যকে দেখো না, নিজেকে আগে ঘুরিয়ে আঙুলটা দাও, যে আমি কি করেছি, আমি কি করছি,
হ্যাঁ, আগে ঘুরিয়ে নিজের দিকে আঙুলটা দাও, দেখবে সব উত্তর পেয়ে যাবে। কারোর নামে তখন খুলে বসতে লাগবে। আশা করি তোমাকে আমি বোঝাতে পারলাম। চল, ভালো থেকো।